আরজি করার পর এবার আবার এসএসকেএম, ফের চিকিৎসা না পেয়ে মৃত্যু যুবকের। গত বৃহস্পতিবার কিডনি সংক্রান্ত সমস্যার কারণে বিরসা পদ্মপুকুর বাগপাড়া এলাকার রাজীবকে এসএসকেএম এর নেফ্রোলজি বিভাগে ভর্তি করা হয়েছিল। রাজীবের মা সীমাদেবের একটি কিডনি ছেলের শরীরে প্রতিস্থাপন করা হয়েছিল, কিন্তু গত 15ই আগস্ট থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে হাসপাতালের ভিতরে পরিষেবা দানকারী চিকিৎসকদের সংখ্যা ছিল ভীষণভাবে অপ্রতুল। সেই কারণে চিকিৎসা পরিষেবাও সঠিকভাবে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগ, হাসপাতালে ওয়ার্ডে ডাক্তার না আসার কারণে সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসা পাননি রাজীব। গত 5ই সেপ্টেম্বর রাজীবের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, আন্দোলনের নাম করে জুনিয়র চিকিৎসকরা অবস্থান মঞ্চে বসে চা কফি খাচ্ছেন, আর রাজীব যন্ত্রণায় ছটফট করছে হাসপাতালের বেডে শুয়ে। কোনো চিকিৎসক রাজীবকে ক্যাথিডার লাগাতে আসেনি। দুদিন ধরে ইউরিন না হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। সবকিছু ছেড়ে আমাদেরকে দেখুক, কিন্তু আমি এইটা বলবো যে তারা শিফটিং করে ডিউটি করতে পারতো। জুনিয়র ডাক্তারদের রাখা হয়েছে ভগবানের জায়গায় যে ট্রিটমেন্ট করানোর জন্য। তারা বসে বসে চা কফি খাবে তার জন্য নয়। আমি নিজের চোখে দেখেছি যে তারা ওখানে বসে বসে চা কফি খাচ্ছে, কিন্তু আমার ভাইটাকে একটু দেখতে আসেনি। ছটফট করছে, লাস্টে বললো যে আমার পাটা ফুটো করে জল বার করে দাও, আমি আর সহ্য করতে পারছি না। তাহলে কতটা কষ্ট পেয়ে বলেছে যে আমার পা ফুটো করে জল বার করে দাও। আমি যদি একটা কথাই বলবো যে এইরকমভাবে যেন আর কোনো মায়ের কোল যেন খালি না হয়ে যাবে, শুধু এই একটাই কথা, ওরা পরিষেবা দিক, আর কিচ্ছু আমার বলার নেই। আমার মতো এরকম অনেক 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 মায়েদের কোল খালি হয়ে যাচ্ছে, কিন্তু আর যেন না হয় এইটুকুই যেন ওরা যেন দেয়, আর কিচ্ছু বলার নেই, আমার আর কিচ্ছু বলার নেই।